ইহানের বার্থডে উপলক্ষে চলে গিয়েছিলাম লোহাগাড়া কিছু কেনাকাটা করার জন্য। হ্যালো গাইজ, আমি মুন, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমাদের লোহাগাড়ার কি একটা শোচনীয় অবস্থা। বৃষ্টি হলে লোহাগাড়াতে পা রাখা মুশকিল হয়ে যায়। তো প্রথমেই আমি চলে গিয়েছিলাম সুতার দোকানে, তারপর আমি চলে গিয়েছিলাম ক্রোকারিজের দোকানে। আমার কিছু ক্রোকারিজ আইটেম কেনার ছিল, কিন্তু আমার যেগুলো প্রয়োজন ছিল তার কিছুই আমি পাইনি। তারপর আমি কিছু অন টাইমের প্লেট এবং গ্লাস কিনে নেই, যেগুলো আমার ইভেন্টের জন্য দরকার হবে। তো দেখো রাস্তায় কি একটা অবস্থা। তারপর চলে গিয়েছিলাম কেকের দোকানে, সেখানে ইহানের আব্বু কেক অর্ডার করছিল আর আমি একটা দই খাচ্ছিলাম। ইহানের জন্য একটা নতুন ড্রেস কেনার জন্য চলে গিয়েছিলাম বেবি শপে। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, যদিও হালকা বৃষ্টি হয়ে পথঘাট কাদা হয়েছিল। তারপর চলে গিয়েছিলাম একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢোকার পর সবার প্রথম আমার নজর পড়ে ফুলদানির উপরে, আর তখনই আমি সিদ্ধান্ত নেই যে এখান থেকে একটা ফুলদানি আমি আমার বাসায় নিয়ে যাব। এই জন্য দেখছিলাম যে কোন ফুলদানিটা নিলে আমার মনে শান্তি লাগবে। আঙ্কেলটাও বলছিল যে একটা ফুলদানি নিয়ে যাও, এখানের ফুলদানিগুলো অনেক কম প্রাইজে ছিল। অবশেষে এই ফুলদানিটা আমরা নিয়ে নিলাম। এরপর ইহানের আব্বু চকলেট কর্নারে গিয়েছিল, আর আমি আমার বাবুর জন্য কিছু বেবি ফুড নেওয়ার জন্য বেবি ফুড কর্নারে যাই। তো অবশেষে এই ওটসটা আমি নিয়ে নিলাম ইহানের জন্য। তোমরা কি এই বেবি ওটসটা ট্রাই করছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। একটা রুহু হপটা কেনার প্রয়োজন ছিল, সেটা অন্য একটা শপে গিয়ে কিনতে হয়েছিল, কারণ ওই শপে অ্যাভেলেবেল ছিল না। এরপর আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মী পাশা, সেখান থেকে ফুচকা খেলাম। ফুচকাটা অনেক মজা ছিল। তো তারপর একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। ইহানের আব্বু কিছু ফল কিনে নিয়েছিল, যেগুলা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের মতো এটাই ছিল আমার টুকিটাকি শপিং এর ছোট্ট একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই বাই।